আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম জানাবেন, একটু লিখিত আকারে জানাবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আজকে দুটি প্ল্যাটফর্মে লাইভ নিচ্ছি, একটা হচ্ছে গুগল মিট এবং আরেকটা হচ্ছে জুম। সো দুটি জায়গা থেকে যুক্ত হয়েছেন। এখানে প্রাইভেটলি বলেছেন, এখানে ওকে। আচ্ছা, ইউসুফ বলেছেন ঠিক আছে, সাউন্ড অ্যান্ড ভিজুয়াল ওকে। হানিফ হাসান ওকে। যারা হচ্ছে গুগল মিটে আছেন আপনারা একটু কনফার্মেশন জানাবেন ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আরও অনেকেই আছেন। ওকে, সো প্রথমে যেটা বলি, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং প্রিমিয়াম ব্যাচের একটি ডেমো ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস, যেটাই বলেন না কেন। অর্থাৎ আমরা নতুন ব্যাচ শুরু করেছি আজকেই ক্লাস। তো আজকে প্রথম ক্লাস না, আজকে ওরিয়েন্টেশন হিসাবে রেখেছি এবং পরবর্তী শিডিউলে হচ্ছে প্রথম ক্লাসটি হবে ইনশাল্লাহ। তো এই কোর্সে আসলে কিভাবে ক্লাস হয় বা বর্তমানে গ্রাফিক ডিজাইনের ভ্যালু কেমন, এআই আসার ফলে এটার কি আদৌ কি চাহিদা আছে কিনা, বা কিভাবে কাজ করা যায়, বা এআই এটার সাথে কিভাবে যুক্ত হতে পারে, তারপর এটার কেরিয়ার অপরচুনিটি কেমন, এবং আমাদের এই কোর্সে কি কি থাকছে এবং কেন এটা প্রিমিয়াম কোর্স, এই টোটাল সবগুলো বিষয় আপনারা আশা করি আজকে ক্লাসে জানতে পারবেন যদি সম্পূর্ণ ক্লাসটি দেখেন। আপনাদের কথা বলার সুযোগও দিব, আপনারা কথা বলতে পারবেন। সবুজ শেখদের হাত তুলে রেখেছেন। সো আমি আপাতত লোয়ার করে দিচ্ছি সবাইকে, আমি সুযোগ দিব, আমি কিছু আলোচনা করার পর আপনাদের সুযোগ দিব। সো তখন আপনারা যারা গুগল মিটে আছেন হ্যান্ড রেজ করলে আমি নাম ডাকবো, এবং আমি এখন আপাতত পারমিশন অফ করে রেখেছি, তখন পারমিশন দিব, তখন কথা বলতে পারবেন। ওকে, আমি স্ক্রিনটা সরাই দেই। ঠিক জুমে যারা আছেন তারাও সেম প্রসিডিওর ফলো করবেন, অর্থাৎ কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন, আমি কিছু আলোচনা করার পর আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। সো প্রথমত আসি সে গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক ডিজাইন হচ্ছে আর্ট অফ কমিউনিকেশন, অর্থাৎ আপনার আর্ট বা ডিজাইন যেটা দেখে ইজিলি কমিউনিকেট করা যাবে সেটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। আর গ্রাফিক ডিজাইনের কাজ কিন্তু আপনি যা দেখেন সবই কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ। আপনি যদি বলেন যে আমি একজন ওয়েব ডিজাইনার বা আমি ডিজিটাল মার্কেটার, আপনার কিন্তু গ্রাফিক ডিজাইন লাগবে, প্রতিটা সেক্টরে গ্রাফিক ডিজাইন লাগবে। এখন ক্যানভা আসছে, ক্যানভা দিয়ে নিজের মতো করে টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজ করে ফেলা যায়, বা এআই দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে বেসিক টাইপের কাজগুলো করে নেওয়া যায়। কিন্তু কোনো একটা ক্লায়েন্টের ডিমান্ড আপনি এআই দিয়ে করতে পারবেন না। আপনি একটা কাজ করতেছেন, ধরেন যে এই যে এগুলো অনেক অনেক বড় বড় প্রজেক্ট, এগুলো এক একটা ধরেন যে $150-200 প্রজেক্ট। হ্যাঁ, তো এখন এইখানে দেখেন অনেকগুলো পেজ আমাকে তৈরি করতে হয়েছে, এবং এখানে আইকন, ছবি, লেখা কম্বিনেশন দিয়ে পুরা বিষয়গুলো। এখন এত বড় কাজ, এগুলোকে এআই দিয়ে সম্ভব? যারা এআই নিয়ে কাজ করে, আমি প্র্যাকটিক্যালি আলোচনা করব, এআইকে প্রশ্ন করব, তাতে বুঝতে পারবেন। যারা অনেকে মনে করেন যে এআই আসার ফলে গ্রাফিক ডিজাইনের চাহিদা কমে গেছে, কিন্তু না। তাহলে এত প্রজেক্ট কেন হচ্ছে? এখনও মার্কেট প্লেসে ঘুরে দেখবেন যে প্রচুর প্রজেক্ট হচ্ছে, এখনও আমরা প্রচুর কাজ করতেছি। যে আমাদের থেকে যারা শিখেছে তারাও প্রচুর কাজ করতে, যারা প্রপারলি শিখেছে। আবার যারা নিজের মতো করে ধরেন যে শিখে ইচ্ছা মতো নিজে যা মনে চায় তাই করতেছে, কোনো গাইডলাইন না ফলো করে, তাদের কথা বাট যারা প্রপার ওয়েতে শিখেছে তারা কিন্তু ঠিকই কাজ নিয়ে ব্যস্ত। বরঞ্চ যেটা হয়েছে, এআই এর ফলে আমাদের কাজ করার যে সময়টা লাগতো, যেমন এই কাজটা, ধরুন এই কাজটা ছিল আমার এমন যে ক্লায়েন্ট আমাকে কি বলে দিয়েছিল, ক্লায়েন্ট আমাকে তাদের কোম্পানির নাম বলেছে এবং কোম্পানির লোগোটা দিয়েছে, এবং বলেছে যে আমরা একটা মার্কেটিং এজেন্সি জাস্ট এতটুকু আমাকে বলেছে, এবং আমাকে বলেছে যে কন্টেন্ট রাইটিং সহ আমাকে হচ্ছে যে এরকম প্রোফাইল তৈরি করে দিতে হবে 10 থেকে 12 পেজের। তো তখন কিন্তু এই যে এতগুলো কন্টেন্ট দেখছেন না, এগুলো সব কিন্তু এআই দিয়ে করা, যে কন্টেন্ট, এগুলো কিন্তু কোনো কন্টেন্ট আমি নিজে লিখিনি, এআই কন্টেন্ট। আবার হুবহু এআই কন্টেন্ট হলেও হবে না, কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে
যে আপনি কি এআই দিয়ে করে দিবেন, মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যারা এআই সম্পর্কে জানেন না, একটু শর্টলি বলে নিই, অনেকে জানেন হয়তো। এআই হচ্ছে একটা রোবোটিক টেকনোলজি, যার মাধ্যমে আমরা অটোমেশন, আমি কোনো কিছু জিনিস চাচ্ছি, সেটা বললে সে আমাকে ওরকম টাইপের কিছু করে দিচ্ছে। যেমন আমি আপনাকে একটা জিনিস দেখাই আপনাদেরকে, যেমন চ্যাট জিপিটি একটা এআই টুলস। এখন আমি এখানে প্রশ্ন করলাম যে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমাকে কিছু বলুন। গ্রাফিক ডিজাইনের সব কাজ কি এআই দিয়ে করা সম্ভব? দেখেন আমি জাস্ট এআই কি প্রশ্ন করলাম, এবার উত্তর দেখেন, প্রথম উত্তরটা না, এক কথায় না বলেছে, না বলে তারপর সে ব্যাখ্যা করেছে, সে এখানে ব্যাখ্যা করেছে। পুরোপুরি করতে পারবে না, অর্থাৎ একটা কোম্পানির ব্র্যান্ড স্ট্র্যাটেজি কি, তার ডিমান্ড কি, সেগুলো ফুলফিল করতে পারবেন। বরং আপনি আপনার মেধা কাজে লাগিয়ে খুব দ্রুত একটা একটা লোগো ডিজাইনের কাজ পেয়েছেন। এখন সেটা কনসেপ্টটা কেমন হতে পারে, বা আপনি বললেন, যেমন আমি যেরকমটা করি, ধরেন যে আমি একটা কি বলা হয়, একটা লোগো ডিজাইনের কাজ করব, সেটা হচ্ছে রিয়েল এস্টেট লোগো ডিজাইন। হ্যাঁ, দেখেন দেখেন খুবই, আপনি চাইলে শুধু আজকে ক্লাসটা বেস করলেও আপনি লোগো ডিজাইন করতে পারবেন যদি মনে করেন। যেমন আমি বললাম যে এই একটা কনসেপ্ট, এটাকে আমি স্ক্রিনশট নিই, দেখেন মানে আমি যেভাবে কাজ করি, মানে এআই দিয়ে দ্রুত এইটা নিলাম, নিয়ে আমি হচ্ছে যে এখানে পেস্ট করলাম এটা। ধরেন যে আরেকটা কনসেপ্ট আমি র্যান্ডমলি নিচ্ছি, তখন আরও সময় নিই, আমি যদি কোনো একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করি তখন আরও বেশি সময় নিব, বাট যেহেতু এখন লাইভে দেখাচ্ছি, আমি মূল প্রসেসটা বলছি যে কিভাবে আসলে একটা কনসেপ্ট আমি বিল্ড করি। দেখেন এইখান থেকে একটা নিব, মানে এইটা থেকে। এখন আমি এই দুটা আপলোড করে বলবো যে এই দুটা মিক্স করে, এই দুটা কনসেপ্ট থেকে থেকে একটা ইউনিক কনসেপ্ট আমাকে ডিজাইন করে দেন। সো দেখেন এবার কি হয়, দেখুন ক্রিয়েটিং ডিজাইন ইমেজ হচ্ছে, মানে ডিজাইন রেডি হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আপনি এটা দিলে কি এটাই আপনার কাজ হয়ে যাবে না, যখন আপনি একজন প্রপার গ্রাফিক ডিজাইনার, যখন আপনার প্রপার নলেজ থাকবে, প্রপারলি আপনি যখন কাজগুলো শিখতে পারবেন, তখন যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে, আচ্ছা আমি গুগল মিটটা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তখন যেটা হবে যে এইখান থেকে যে আইডিয়াটা আসবে সেটা কিন্তু আমি হুবহু ব্যবহার করতে পারবো না বা করব না। আমার নিজস্ব একটা নলেজ আছে, আমি দুটো থেকে একটা আইডিয়া নিলাম, এটা হচ্ছে যে এআই এর একটা আইডিয়া। তো এটা দেখার পর আমার মাথার কিছু আইডিয়া আসবে যে এইটা তো এমন হলে আরো বেটার হবে, এবং সেটা আবার আমি হুবহু কিন্তু এটাই ইউজ করতে পারবো না, এটাকে আমার কিন্তু কাস্টমলি বানাইতে হবে সফটওয়্যার দিয়ে। কারণ ক্লায়েন্টদেরকে আমাদের কি মেইন ফাইল দিতে হবে, সোর্স ফাইল দিতে হবে, যেটা আমাদেরকে চ্যাট জিপিটি করে দিবে, সেটা কিন্তু সেই ফাইল হবে না। দেখেন এই দুটাকে মডিফাই করে সে একটা আনকমন ডিজাইন কিন্তু আমাদেরকে বের করে দিয়েছে। একটু খেয়াল করে দেখেন, কালারটাও ওইটাই দিয়েছে, কিন্তু এই দুটা ডিজাইনের সাথে এটাই মিলে, আপনারা বলেন এই যে দুটো আমরা ডিজাইন নিলাম, এই দুটার সাথে কি এটা মিলে নাকি মিলে না, আলাদা হয়েছে না আলাদা হয়নি, একটু জাস্ট আলাদা বা মিলে গেছে এরকম বললে হবে চ্যাট বক্সে, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, আলাদা বলেছেন শাহিন আক্তার। জুমে যারা আছেন তারা একটু রেসপন্স করলে আসলে ক্লাসটা ইন্টারেস্টিং হয়, এতে করে ধরেন যে মানে একটা লাইভ ক্লাস নিচ্ছি ওরকম ফিল পাওয়া যায় না, হলে মনে হচ্ছে যে হয়তোবা আমি ক্লাস রেকর্ড করতেছি কিনা। হুম, আলাদা।
আচ্ছা, দুজন রিপ্লাই দিয়েছেন আলাদা, তারপরে আলাদা আব্দুল্লাহ গাজী, ইয়াসিন, ইমরান আলাদা। হ্যাঁ, তাহলে এখন এইটাই হুবহু কিন্তু ব্যবহার করতে পারবো না, কারণ এটা কিন্তু শুধুমাত্র একটা ইমেজ ফাইল। আমাদের কিন্তু লাগবে মেইন ফাইল। মেইন ফাইল কি? যখন আমরা ইলাস্ট্রেটরে কিছু ডিজাইন করি, দেখেন আমি ইলাস্ট্রেটর আসলাম, আমাদের সফটওয়্যারে কাজ হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এই দুইটা সফটওয়্যারে আমরা মূলত কাজ করব। সো এবার দেখেন এই সফটওয়্যারে এসে আমি এই ডিজাইনটা, একটা পেজ নিয়ে আমি এদিক থেকে ওয়েব মোডে একটা পেজ নিয়ে আমি ওকে দিব। আমি কিন্তু আজকেই শেখাচ্ছি না ডিজাইন, আমি জাস্ট আপনাদের ক্লাস সিস্টেমগুলো কেমন বা আপনি এখান থেকে কি নিতে পারবেন পুরো এই কোর্স শেষ করার পর আপনি কোন অবস্থা নিতে পারবেন একটা ধারণা দিচ্ছি। আমাদের প্রথম ক্লাসে কিন্তু আমরা একদম বেসিক থেকে আলোচনা করবো, সফটওয়্যারটা ইনস্টল করা থেকে শুরু করে কিভাবে টুলসগুলো, কোন কোন টুলসে কী কাজ করতে হয় সেগুলো কিন্তু আমরা ডিটেলস ধরে ধরে আলোচনা করব। তো আজকে আমি একটা ওভারঅল সিনারি দেখাচ্ছি আপনাদেরকে। সো দেখেন এই যে একটা কনসেপ্ট আমাদের হয়ে গেল। এখন এইটাকে আপনি চাইলে যে পেন টুল ব্যবহার করে, এইভাবে দেখেন, এভাবে মানে আমি মূল যদি কনসেপ্টটা নিয়ে নিই, যে এখান থেকে আমি মূল কনসেপ্টটা নিয়ে নিব, আমি এইভাবে এসে শেষ করি, এখান থেকে কালারটা হাইড করি, ওকে। তারপরে এখান থেকে আমি যে কোনো একটা কালার আপাতত দিয়ে রাখছি, পরে আমি কালার চেঞ্জ করব। কালার নিয়েও কিন্তু কাজ করতে হবে, হুবহু এই কালারটাই ব্যবহার করব না। তো এভাবে প্যান টুল দিয়ে আমি যদি পুরোটা আর্ট করে ফেলি, আর নিচের আমার উপরের সেকশনটা পছন্দ হয়েছে বাট নিচের জায়গাটা আমার পছন্দ হয় নাই, তখন আবার কি করব, আরও কিছু গড় বা এরকম টাইপের কিছু ছবি নিয়ে আমি কিছু জিনিস এক্সপেরিমেন্ট করব এআই দিয়ে, আরও কিছু প্রম্পট ইউজ করব, আরও আবার নিজস্ব মেধা ব্যবহার করব, তারপরে একটা কনসেপ্ট তৈরি করে তারপর হচ্ছে যে ব্র্যান্ডের নামটা, ধরেন যে যে কোনো কিছু হতে পারে, যে এই রিয়েল এস্টেট, ওই নামটা তখন বসাই দেব। যেমন এটা কিন্তু এখন ইচ্ছা মতো আমি কালার চেঞ্জ করতে পারছি, দেখেন যেটা আমি ড্র করলাম। আর এই যেটা আছে আমার অলরেডি রেডি করা, এটা কিন্তু আমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারছি না, কারণ এটা একটা ইমেজ। আর ইমেজ কিন্তু এটা কোনো কাজে, যদি ক্লায়েন্ট বলে যে এটা নিয়ে আমি একটা বড় ব্যানার বানাবো, এটা আমি হচ্ছে যে গ্লাসে প্রিন্ট করব, তাহলে কিন্তু এই ডিজাইন দিয়ে কিছুই করতে পারবে না। তাদের লাগবে এই ফাইল, এই যে এই ফাইলটা যখন আমরা সেভ করব, এই যে এআই মানে এটাও কিন্তু এআই, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোবের ইলাস্ট্রেটর এআই। তো এই এআই যে ফাইলটা, এআই বা যে এখানে ইপিএস বা এখান থেকে পিডিএফ, এই ফাইলটি হচ্ছে মেইন ফাইল। অর্থাৎ যখন আমরা ক্লায়েন্টকে কোনো কাজ দিব, হ্যান্ড ওভার করবো, তখন আমাদেরকে এই ফাইলগুলো মেইন ফাইল হিসাবে দিতে হয়। তখন তারা এই মেইন ফাইলটাকে ব্যবহার করে বড় বিলবোর্ড বানাক, যেটাই হোক, ধরেন যে আপনি একটা কোম্পানির লোগো বানিয়েছেন, এখন লোগোটা দিয়ে একটা বড় বিলবোর্ড বানাবেন 20 ফিট বাই 30 ফিটের, যে রাস্তার ভিতরে প্রিন্ট করে দিবে, তখন কিন্তু এই ডিজাইন যত জুম করেন, দেখেন জুম করতেছি আমি, কিন্তু কোনো রকমের কোনো কোয়ালিটি লুজ হচ্ছে না। বাট এইখানে এটা কিন্তু ইমেজ, এই ইমেজটা যে আমি জুম করি, দেখবেন যে ইমেজটা যে গোলা হয়ে গেছে, দেখেন কতটা হেজি একটা ভাব চলে আসছে, দেখেন। এই জন্য এটাকে বলা হয় ইমেজ বা রাস্টার ফাইল। আর যখন আমরা ইলাস্ট্রেটে কোনো কিছুর আর্ট করব, ডিজাইন করব, কাস্টম ডিজাইন করব, সেটা হচ্ছে র ফাইল বা সোর্স ফাইল বা ভেক্টর ফাইল। তখন সেটাকে আপনি ইচ্ছা মতো যত বড় করেন, যত বড় ডিজাইনিং করেন না কেন, যত বড় আকারে প্রিন্ট করেন না কেন, সেটা কখনো ফাটবে না, কোয়ালিটি নষ্ট হবে না। এই জন্য যত রকমের প্রিন্টেবল ডিজাইন হয়, বড় বিলবোর্ডে পোস্টারগুলো যেগুলো হয়, বা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট যে ব্যানারগুলো হয়, বা কোথাও শিক্ষা সফরে যে ট্যুরগুলো ব্যানারগুলো হয়, রুল আপ ব্যানার, বা একটা মার্কেটে দেখবেন যে নিচ থেকে 6 তলা থেকে একদম নিচতলা পর্যন্ত বড় করে একটা ব্যানার টানানো হয় লম্বা, এগুলোকে বলা হয় রুল আপ ব্যানার। ওই সব ব্যানার কিন্তু এই ইলাস্ট্রেটরে করতে হবে, দেন সেটাকে প্রিন্টিং প্রেসে গিয়ে মানে প্রিন্টিং করে আনতে হবে। তা আশা করি বুঝতে পারছেন যে ইলাস্ট্রেটর এই মেইন সফটওয়্যারের গুরুত্বটা। অর্থাৎ যতই এআই যা কিছু করে ফেলুক, এআই কিন্তু মানুষ আবিষ্কার করেছে। কম্পিউটারের জ্ঞান অনেক বেশি, কিন্তু মানুষের চেয়ে না। মানুষ এটাকে আবিষ্কার করে এটার ভিতরে কিছু জিনিস সেট করে দিয়েছে, যার কারণে সে এটা দ্রুত তাৎক্ষণিকভাবে করতে পারে, কিন্তু মানুষই কিন্তু এটাকে আবিষ্কার করেছে। ঠিক এআই যে বিষয়টা, এটা কিন্তু এমন না যে আধ্যাত্মিক কিছু চলে আসছে। এআই কিন্তু আমাদের সামগ্রিক এই হিস্টোরিতে
অনলাইন স্টোরে যত কিছু আছে, যেমন এই যে লোগোটা সে বানিয়ে দিয়েছে, এটা কীভাবে দিয়েছে? আরও এরকম অসংখ্য লোগো আছে এআইয়ের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে, অনলাইনে, গুগলে, বিভিন্ন সোর্স ফাইলে। সেইখান থেকে সে একটা এক্সপেরিমেন্ট চালিয়ে সে নিজস্ব একটা কিছু বের করে দিয়েছে, অনেকগুলোকে কাস্টমাইজ করে সে নিজস্ব একটা কনসেপ্ট আমাদেরকে দিয়েছে। তার কাছে ওই তথ্যগুলো আছে, যার কারণে সে দ্রুত এগুলো করে দিতে পারছে। যে এআই দিয়ে ভিডিও মেক করা যায়, মানুষ কথা বলতেছে, এরকম টাইপের কিন্তু অসংখ্য ভিডিও সোর্স কিন্তু গুগলে আছে, বিভিন্ন জায়গায় আছে সার্ভারে, সেখান থেকে কিন্তু সে ক্যাচ করে নিয়ে আসে। তো এআই কিন্তু মানুষই আবিষ্কার করেছে, অর্থাৎ এআই আমাদেরকে কখনো রিপ্লেস করতে পারবে না যদি আপনি মেধা দিয়ে কাজ করেন। যার কারণে হচ্ছে ম্যানুয়াল কাজ সবসময় ডিমান্ড থাকবে। এখন এআই দিয়ে কোন কাজ চলবে? যেমন এই কাজটা, এখন আপনি একটা রিয়েল এস্টেট বিজনেস শুরু করছেন, আপনার অত বাজেট নাই, আপনি একটা রিয়েল এস্টেট বিজনেস শুরু করেছেন, এখন আপনি একটা পেজ তৈরি করেছেন ফেসবুকে। সেই ফেসবুকে পেজ তৈরি করতে গেলে কি লাগে? একটা ব্যানার লাগে, একটা লোগো ডিজাইন লাগে। এটা কিন্তু কম্পালসারি লাগবেই, এটার বাইরে যেতে পারবেন না। তো তখন আপনি একটা লোগো ডিজাইন দেখা যাচ্ছে যে 5,000 টাকা 10,000 টাকা বাজেটটা আপনি করাবেন। এই যে এটা কে যেন এটা কার আইডি ড্র করতেছেন, আপনি ক্লাস দেখেন প্লিজ, মনোযোগ দিয়ে ক্লাস দেখেন। এই যে এগুলো করলে তো সমস্যা। এই যে স্ক্রিনে আঁকা আঁকি শুরু করেছেন, আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি, দয়া করে এগুলো করবেন না। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে আপনার বাজেট নাই, তো তখন আপনি জাস্ট আপনার নিজস্ব বিজনেস, ওকে আমি আপনি শুরু করে আপাতত, যখন বিজনেস বড় হবে তখন আমি প্রফেশনালি কাজগুলো করাই নিব, বা আপনার বাজেট অনেক বেশি তখন এগুলো প্রফেশনালি করেন, না হলে কি হয়, ঠিক আছে আমি এটাই মোটামুটি সন্তুষ্ট, নিচে একটা নাম বসাই দিব। এখন যদি আমি বলি যে এই এই নামে এটা হবে, যে নামটা বসায় দেন, একটা নাম বলে দিব, ডিমান্ড বিল্ডার্স। হ্যাঁ, এই নামটা হবে বিল্ডার্স, এই নামটা বসিয়ে দেন, লোগোর নিচে বসিয়ে দেন। এখন এইগুলো আপনার হয়ে যাবে আপনার জাস্ট নিজের জন্য। যখন ক্লায়েন্ট বলবে যে না এই ঘরটা আমার লাগবে না, এই ঘরটা বাদ দিয়ে এই জায়গায় আমার একটা সূর্যের মতো কিছু একটা দিয়ে দেন, বা এমন কিছু বললো যেটা কিন্তু আপনি তখন এভাবে করতে পারবেন না। এআইকেও তখন আপনি ডিরেকশন দিবেন, কিন্তু সে সঠিক আউটপুটটা দিতে পারবে না, বা দিলেও তখন আপনার কিন্তু আলটিমেটলি একটা কনসেপ্ট বের করতে হবে। অর্থাৎ আমার এতক্ষণ আলোচনা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, এআইকে যদি আপনি কাজে লাগাতে পারেন, এআই আপনাকে উপকার করবে। মানে আপনি আগে যেখানে একটা কাজ করতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিতেন, এখন সেই কাজে আপনি অর্ধেক সময় বাঁচাতে পারবেন যদি আপনি এআইকে ব্যবহার করেন, এআই টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার করেন। এবং আমরা আমাদের প্রজেক্টগুলোতে কীভাবে এআইকে ব্যবহার করি, যেমন এটা জাস্ট লোগো ডিজাইন একটা আইডিয়া, যেমন অসংখ্য লোগো ডিজাইন বানানো, অসংখ্য রকমের টেকনিক মেথড ফলো করি, ব্যানার ডিজাইন, কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে কোম্পানি প্রোফাইল, ক্যাটালগ ডিজাইন, পোস্ট ডিজাইন, থাম্বনেল ডিজাইন, অসংখ্য জিনিসপত্র কিন্তু আমার আসবে। এক একটা জিনিসের ক্ষেত্রে এক এক রকমভাবে মেথড আমি ফলো করি। তো আমি কীভাবে ফলো করি বা কী মেথডগুলো অ্যাপ্লাই করলে কাজ করা যায়, বা আপনি দ্রুত এখান থেকে বেটার আউটপুট নিতে পারবেন, সেগুলো কিন্তু পুরো কোর্স জুড়ে আমাদের থাকবে। আচ্ছা, গুগল মিটে যারা আছেন, একটু আমি গুগল মিটটাকে, হ্যাঁ গুগল মিটে আছেন, আচ্ছা জুমটা কিন্তু আমাদের একটা লিমিট আছে, কেটে যায়, তারপর আবার আপনারা জয়েন হবেন, যেখান থেকে লিঙ্ক পেয়েছেন আগে ঠিক সেই জায়গা থেকেই ক্লিক করলে জয়েন হতে পারবেন যখন জুমটা কেটে যাবে। ওকে, এটা গেল। দেখেন আরেকটা জিনিস আমি আলোচনা করি, এই একটা ভিডিও, একটু ভিডিওটা দেখেন। আমি ভিডিওটা আরেকটা স্ক্রিনে পেলে হয়ে গেছে। এখন দেখেন এই যে ভিডিওটা, এইটা হচ্ছে বিলবোর্ডের ব্যানার ডিজাইন। এখন এগুলো ফাইবারে ভালো চলে, ব্যানার ডিজাইন। ওই যে বললাম যে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, দুটা ক্যাটাগরি বেশি চলে, কারণ হচ্ছে নতুন বিজনেসের শুরুতেই এই দুটা কাজ লাগবেই।
অন্য কাজ লাগুক পরে, কিন্তু এই দুইটা কাজ একদম কম্পালসারি শুরুতেই লাগে। তো যার কারণে এইগুলোর ডিমান্ডও বেশি, এবং আমরা এই লোগো ডিজাইন, ব্যানার ডিজাইনের উপর প্রচুর আমরা ক্লাস রেখেছি। এবং এই প্রিমিয়াম কোর্সে যেটা হয় যে ধরে ধরে একটা ক্যাটাগরি ক্লিয়ার করা হয়, যে একটা লোগো ডিজাইন ক্যাটাগরি যতক্ষণ না পর্যন্ত আপনার ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত লোগো ডিজাইনের উপরে আমাদের চলমান থাকবে। লোগো ডিজাইন, থাম্বনেল ডিজাইন বা ব্যানার ডিজাইন এরকম করে ক্যাটাগরি যখন ক্লিয়ার হবে তখন আপনি অন্যান্য ডিজাইনগুলো খুব সহজে করতে পারবেন। এখন এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু এআই দিয়ে করা, ভিডিওটা এআই দিয়ে করা, কিন্তু এই ডিজাইনটা কিন্তু গ্রাফিক ডিজাইন দিয়ে করা, সেটা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে করা, যেটা আমরা আমাদের কোর্সে রেখেছি। অর্থাৎ আপনি এই ডিজাইনটা করার পর এরকম করে মক আপ প্রেজেন্টেশন করা যায়। যেমন আমি যদি দেখি যে এই দেখেন বিলবোর্ড মক আপ, বিলবোর্ড মক আপ, বিলবোর্ড মক আপ দিলে কীভাবে মক আপ বানাতো সেগুলো দেখানো হবে। যে এরকম করে দেখেন এই ইমেজ, এই আপনি একটা ডিজাইন করেছেন, সেই ডিজাইনটা এইখানে এনে বসে দিতে পারবেন। তখন মনে হবে একটা রিয়েলিস্টিক ফিল পাওয়া যাচ্ছে যে আপনার বিলবোর্ডটা কোনো একটা রাস্তা পাই। যে এই ডিজাইনটা দেখেন, এই যে এগুলো এরকম অসংখ্য হাই কোয়ালিটি ইমেজও আছে এইখানে। তো এটা যখন আপনার আপনার ডিজাইনটা যখন এই জায়গায় বসে যাবে তখন সেটাকে আবার আপনি ভিডিও বানাতে পারবেন, যেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে। এখন এটা কিভাবে ইফেক্টিভ হবে? এখন তো যারা এআই পারে না তারা শুধু কি করবে, শুধু ব্যানারটা বানাই দিবে ক্লায়েন্টকে। খেয়াল করে দেখেন, যারা এআই সম্পর্কে ধারণা রাখে না তারা শুধু এই ডিজাইনটা, এটুক ডিজাইনটা তারা করে দিবে ক্লায়েন্টকে। কিন্তু আপনি যখন তাদের চেয়ে ব্যতিক্রম ওয়েতে, অন্যদের চেয়ে ব্যতিক্রম ওয়েতে এরকম একটা ডিজাইন করে সেটাকে আবার ভিডিওতে কনভার্ট করে দিবেন, তখন ক্লায়েন্ট কি ফিল করবে? ধরেন আপনি নিজে চিন্তা করেন যে আপনার ব্র্যান্ড, আপনি চাচ্ছেন যে একদম ঢাকা শহরের একটা রাস্তায়, একদম যেখানে বিজি একটা এরিয়া, যেখানে আপনার বিলবোর্ডটা আপনি প্রমোশন করতে চাচ্ছেন এবং করলে ওখানে মানুষজন দেখবে। তো এই জিনিসটা যদি আপনি আগে এরকম একটা ভিডিও ফরম্যাটে দেখতে পান, এই যে আপনার ব্র্যান্ডটা এটা দেখতাম, তো মনে করেন এটাই আপনার ব্র্যান্ডের একটা ডিজাইন এরকম করে প্লে হচ্ছে, কখনো এইভাবে হচ্ছে কখনো আবার রোটেট হচ্ছে, তখন আপনার ফিলিংসটা কিন্তু অন্যরকম হবে। যে আমার ডিজাইনটা, আমি তো এখনও বিলবোর্ড প্রিন্টই করলাম না, মানে বিলবোর্ড অ্যাডভার্টাইজিং তো পরে, কিন্তু তার আগে আমি বিলবোর্ডে একটা ভিডিও দেখতে পাচ্ছি, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার প্রতি একটু আস্থা বেড়ে যাবে। সে পরবর্তী প্রজেক্ট বা তার কোনো অন্য কারো কাজ থাকলে, রিলেটিভ বা কোনো কলিগের কাজ থাকলে কিন্তু আপনাকে রেফার করবে। আমরা কিন্তু অনেক রেফার কাজ পাই। যেমন ক্লায়েন্ট এসে বলে যে ওই, আমরা কিন্তু এরকম একটা মার্কেটে গিয়ে বলি না যে আমাকে ওই একজন আমার বন্ধু পাঠিয়েছে, আপনার কাছ থেকে ভালো ড্রেস পেয়েছে তাই আপনার কথা বলল, তাই আমি আপনার কাছে আসলাম। আমরা কিন্তু এরকম রেফার সিস্টেমে যাই বিভিন্ন জায়গায়। ঠিক আপনি যখন একটা ভালো সার্ভিস দিতে পারবেন তখন কিন্তু সে সন্তুষ্ট হলে সে আরও 10 জনকে বলবে আপনার সম্পর্কে। তো অর্থাৎ এটা কিন্তু ভিডিও, এই ভিডিওটা বানাতে জাস্ট 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে। মানে ডিজাইনটা যখন রেডি হয়ে যাবে, এরকম একটা ভিডিও বানাতে আপনার 5-7 মিনিট লাগবে। যখন এরকম একটা ভিডিও বানিয়ে ক্লায়েন্টকে আপনি প্রেজেন্ট করতে চাইবেন, প্রেজেন্ট করবেন অন্যদের চেয়ে ব্যতিক্রমভাবে, তখন কিন্তু অন্যদের চেয়ে আপনি এগিয়ে থাকলেন। তো এইসব জায়গাগুলো ঠিক আমরা এআইকে সঠিক ওয়েতে কীভাবে ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো আমরা ইনক্লুড করেছি। এই জন্য বলেছি এই কোর্সে এআই ইন্টিগ্রেশন থাকবে। এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কীভাবে দ্রুত ডিজাইন ডেভেলপমেন্ট এবং প্রেজেন্টেশন সহ মানে ক্লায়েন্টকে ভালো একটা আউটপুট দিতে পারি, সেই বিষয়টা থাকবে আমাদের এই কোর্সের ভিতরে। ওকে, আর আমরা এই সফটওয়্যারে কাজ করব। এই সফটওয়্যার তো একটু দেখলাম, আমি কিছু কাজও বানাবো, কিছু সিম্পল লোগো ডিজাইন টেকনিকও আলোচনা করব। এখন আমি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন জানতে চাই, যে এতক্ষণ আলোচনার ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু জানতে চান কিনা, তারপরে আমরা আবার আলোচনা শুরু করব। হ্যান্ড রেজ করতে পারেন যদি কারো কোনো কোয়ারি থাকে কোনো বিষয়ে, আমাদের কোর্স নিয়ে হতে পারে বা যে কোনো বিষয় নিয়ে। যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন, বা আছে বললে আমি তাকে সুযোগ দিব। আচ্ছা, ইয়াসিন ইমরান, ওকে ইয়াসিন ইমরান, আমি আপনাকে সুযোগ দিচ্ছি, একটু ওয়েট করবেন। আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছে, আনমিউট করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাইয়া।
জি জি বলুন, হ্যাঁ শুনতে পাচ্ছি। তো ভাই কোর্সটা কি ফ্রি থাকতেছে নাকি পেইড? এটা প্রিমিয়াম একটা কোর্স, অবশ্যই পেইড, অনলি 25 জন স্টুডেন্টকে নিয়ে হয়। আমরা সাধারণত 20 জন স্টুডেন্টকে নিয়ে এই কোর্সটি করাই। তো এবার এই ব্যাচে 25 জনের সিট রেখেছি, কারণ হচ্ছে যে এই ব্যাচে আমরা ল্যাপটপ গিভওয়ে করব, অর্থাৎ যারা ভর্তি হবে তাদের মধ্যে একজন ল্যাপটপ পাবে একটা। এটা কেন রেখেছি, এটা হচ্ছে যে আমাদের গ্রুপে আমাদের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের গ্রুপের নাম গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস, যেটা গত 10 বছর ধরে আমরা এই কাজগুলো করে আসছি, বিভিন্ন বিষয়ের উপর অনলাইন কোর্স করাচ্ছি। তো সেখানে 50,000 মেম্বার হয়েছে, সেই উপলক্ষে এবার আমরা একটা ল্যাপটপ গিভওয়ে রেখেছি। এমন না যে এই কোর্সটাই কিন্তু সবসময়ের জন্য প্রিমিয়াম এবং সবসময় এরকম ছিল। এটা ফি হচ্ছে 6,000 টাকা। তবে আজকে যারা ভর্তি হবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এমন না যে শুধু ল্যাপটপের জন্য এই কোর্সের ফি, এটা এটা সবসময় এটাই ছিল। ল্যাপটপটা এটা জাস্ট এটা নতুন আমাদের থেকে গিফট। জি বলেন। টোটাল কেমন খরচ পড়বে ভাই কোর্সটা নিতে গেলে? এইটার ফি হচ্ছে বললাম 6,000 টাকা, তবে আজকে কিছু ডিসকাউন্ট পাবেন, হয়তো 40% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটাই জানার ছিল। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা কোর্সের ডিটেলস আলোচনা করব, কেন এটা প্রিমিয়াম এবং কি কি থাকবে সেই বিষয়গুলো আমি আলোচনা করব শেষের দিকে। তার আগে মানে এতক্ষণ যে আলোচনা করলাম সেই বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, এডমিন, এডমিন নামে আছে, উনি প্রশ্ন করতে চাচ্ছেন। ওয়েট, জি আপনাকে পারমিশন দিয়েছি, মাইক অন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি আপনার ভিডিও অনেকদিন থেকে দেখি এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আচ্ছা আচ্ছা, আমি কাজ করি, আম, সম্প্রতি আমার একটা প্রবলেমের কারণে আপনাকে একটু শেয়ার করতে পারি। কি ধরনের প্রবলেম একটু শর্টলি বলেন, মানে রিলেটেড আচ্ছা হলে ভালো হয়, রিলেটেড না হলে প্রবলেম। আচ্ছা আচ্ছা। রিলেটেড বলেন। মানে আমি freelancer.com এর একটা বিষয় নিয়ে আপনাকে একটু জানতে চাচ্ছিলাম। জাস্ট 1 মিনিট দিলে আমার হবে একটু। বলেন। হ্যাঁ, আমি আপনার কাজ করি 2 বছর মতো। মানে আমার স্মার্ট কার্ড আইডি নাই বলে আমার আম্মারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম। হুম হুম এখন যে সাবস্ক্রিপশনের বিষয়টা দিয়েছে না, আমার এক ফ্রেন্ডের কার্ড অ্যাড করছিলাম, মানে মেম্বারশিপ নিয়েছিলাম freelancer.com এ। এখন ওই অ্যাকাউন্টটা আমার সাসপেন্ড করছে, কিন্তু আমার অ্যাকাউন্ট আমি অ্যাপ্রুভ করতে পারছি না। আমার তো স্মার্ট আইডি নাই। এই স্মার্ট কার্ড বিষয়ে তো আপনি লাগবে হেল্প না, করতে পারেন? স্মার্ট কার্ড তো লাগে না, আপনার এনআইডি কার্ড হলে হবে। না, এটা তো অ্যাপ্রুভ করছে না। আমি প্রথমে চেষ্টা করছিলাম একবার, কিন্তু অ্যাপ্রুভ করতে পারছি না। না এখন তো এইগুলো ধরেন যে এগুলো দেখতে হয়, দেখে বলি আমরা, যেমন আমাদের স্টুডেন্টদের প্রবলেম হলে স্ক্রিনশট শেয়ার করে, বা কি প্রবলেম হচ্ছে দেখলে অনেক সময় বোঝা যায়। এটা তো ধরেন যে আপনি মুখে বলতেছেন, সেটা এগুলো এই ধরনের জটিল বিষয় মুখে বলে প্রবলেম সলভ করা সম্ভব না। এগুলো দেখতে ও হয়, আচ্ছা আচ্ছা, আপনাকে, এগুলো দেখতে জি হয়, জি, দেখে। আপনাকে ধন্যবাদ। এবং আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখছি। আমি এখনো আপনার ইউটিউব আনিসুর রহমান প্রো, আপনার যে চ্যানেলটা, ওইটা আমি এখনো ফলো করি। ঠিক আছে, এবং থ্যাংক ইউ। আপনার ক্লাস, মানে ফ্রি ক্লাসগুলো আমি দেখি নিয়মিত। তবে আপনাকে মূল সমাধান দিতে পারি যে আপনার এনআইডি কার্ড নিজের না থাকলে, আপনার পরিবারের কারো থাকলে তার নামেও আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে খুব খুব জটিল কোনো প্রক্রিয়া না। আচ্ছা, এখন করলে মানে এটা হলো অনেক সমস্যা। মানে এখন আপনার ফেস ভেরিফিকেশন নেয়, তো ওখানে আপনার এরা কিওয়ার্ড দেয়, ওইটা মুখে বলতে হয়, মানে ল্যাপটপের সামনে। এখন হয়তো কোনো এটা কিছু একটা মিস্টেক সমস্যা। করতেছেন, এটা তো ওরকম ভাবে নিয়ে না দেখে বলতে পারছি না, বুঝতে পারছেন? জি জি ঠিক আছে, জি জি। ওকে। তারপর অপো, আপনাকে ধন্যবাদ। অপো আমার কিছু কথা আছে বলছিলেন, ওকে আপনাকে সুযোগ দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম। জি, যে ক্লাসটা হবে সপ্তাহে কয়দিন? সপ্তাহে 3 দিন হবে, শনি সোম সপ্তাহে বুধ। 3 দিন। শনি সোম বুধ, বাংলাদেশ সময়টা সময়। কি 10টা থেকে নাকি আরো না, 10টায় বাংলাদেশ কম বেশ সময়, হয়েছে? রাত 10টায়, এবং প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড থাকবে। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে, যেমন এই যে উনি যে প্রবলেমটা ফেস করেছে, এখন দেখুন এটা তো ধরেন যে পাবলিকলি সবাইকে দেওয়া পসিবল না, আমার নিজেরও তো কাজ আছে। তো সেটা যেটা তো হয়, সেটা হয় যে এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে এই জন্য আমরা অল্প স্টুডেন্ট নিয়ে এই কোর্সটা রান করি। ও তাদেরকে এই প্রবলেমগুলো, অর্থাৎ ক্লাস হলো, ক্লাস দেখতে পেলো না কোনো কারণে, বা ক্লাসে উপস্থিত ছিল, ভিডিওটাও রেকর্ড দিয়েছি, বাট
প্র্যাকটিস করতে গিয়ে কোনো একটা জায়গায় প্রবলেম ফেস করতেছে, বা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতেছে, তখন এই বিষয়গুলো নিয়ে 1-to-1 আমরা সলিউশন দিই। আর এই জন্যই হচ্ছে এটা প্রিমিয়াম কোর্স। এই যে এই প্রিমিয়াম কোর্সের সুবিধাগুলো এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, এই যে এখানে দেখেন পয়েন্ট ঠিক আকারে আছে, দেওয়া আপনার আছে। হচ্ছে ওই যে কোনো বিষয়তে যদি টাকা পয়সা খরচ না হয় তাহলে গুরুত্ব থাকে না, এটা জি সবাই জি জানে। জি জি জি। তো আবার এই আমি একটা এই লোক- কোর্সেরই একটা আমি একবারই নতুন, আমার দ্বারা সম্ভব হবে কিনা? জি হবে, ইচ্ছা থাকলে হবে। আমাদের রিকোয়ারমেন্ট তিনটা। এক হচ্ছে যে ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে। এখন যদি বলেন যে আমার অনেক দামি মোবাইল আছে, হবে না, ল্যাপটপ বা কম্পিউটার না, লাগবে, যে কোনো একটা ডিভাইস, ল্যাপটপ বা কম্পিউটার। দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য, তারপর হচ্ছে সময়, এইগুলো থাকলে পারবেন। জি ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আপনি ওই যে বললাম না যে আপনি আলাদা করে যে পিছিয়ে পড়লে, দেখেন লেখা আছে কম বুঝলে বা পিছিয়ে পড়লে আলাদা করে প্রাইভেটলি আপনি সাপোর্ট ক্লাস করতে পারবেন। আর এসব কারণে যেটা অনেকজন স্টুডেন্টকে দেওয়া সম্ভব না, এই জন্য অল্প স্টুডেন্টকে নিয়ে যাদের প্রবলেম হয় তখন তাদেরকে সময়টা দেওয়া যাবে, এবং তারা যেন সেই জিনিস জায়গাটা গ্রো করতে পারে। আর এই কোর্সের আরেকটা ইফেক্টিভ জায়গা হচ্ছে যে ওয়ার্কশপ, অর্থাৎ প্রতি 10টা ক্লাসের পরপর একটা করে ক্লায়েন্ট ভিত্তিক প্রজেক্ট দিয়ে 10 দিনের একটা ওয়ার্কশপ হবে। মানে 10টা ক্লাসে আমরা কি শিখলাম, টোটাল 30টা ক্লাস, তো প্রথম 10টা ক্লাস আমরা কি শিখলাম, ওই ক্লাসের উপর ভিত্তি করে আমি আমার করা কিছু ক্লায়েন্টের কাজের ব্রিফ দিব। আমি আবারও বলি ব্রিফ, মানে ক্লায়েন্ট আমাদেরকে কাজ শুরুর আগে যেগুলো দেয় সেই ব্রিফগুলো দেবো। যেমন একটা লোগো বানানোর আগে একটা ইনস্ট্রাকশন দিল যে এরকম একটা লোগো লাগবে। তখন দেখা যাচ্ছে যে এই কাজগুলো নিয়ে অনেকে খুব কঠিন ফিল করে, যে অনেকে বুঝতে পারে না যে কিভাবে করব। তো এখন এটা হোক, কিন্তু যখন মার্কেট প্লেসে গিয়ে যেন এটা না হয়। মার্কেট প্লেসে গিয়ে যদি আপনি তখন বোঝেন যে কিভাবে করব, কিভাবে দিব, তখন কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবেন না। নেগেটিভ ফিডব্যাক পেলে ওখানেই কিন্তু ফ্রিল্যান্সিং কেরিয়ার শেষ। তো যার কারণে আমরা প্রতি 10টা ক্লাসের পরপর ওই 10টা ক্লাসে কি শিখলেন ওর উপর ভিত্তি করে আমরা কিছু প্রজেক্ট দিই, যে প্রজেক্টগুলো আপনাকে করে আমাদেরকে দিতে হবে। কারো দেখতে পারবেন না 1-to-1, মানে সবাই সবার মতো করে করবেন, কিন্তু কারোটা কেউ দেখাবেন না, আমার সাথে সবাই পার্সোনালি দেখাবেন যে এই কাজটা করলেন, তখন আমি বলবো এটা এই হয় নাই, এই জায়গায় ভুল আছে, আবার হয় নাই, এই জায়গায় ভুল আছে, এটা এভাবে এরকম হবে। এভাবে ধাপে 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 এই 10টা দিন শুধুমাত্র এই কাজগুলোর ডেভেলপমেন্ট হবে। দেন আবার 10টা ক্লাসের পর আরেকটু আপডেট সিস্টেমে, অর্থাৎ আরেকটু কঠিনভাবে আরও কিছু 5টা কাজ দেওয়া হবে আর 10 দিনের জন্য। আবার লাস্ট 10টা ক্লাসের পর আরও একটু বেশি প্রিমিয়াম লেভেলের কাজ দেওয়া হবে। এভাবে হচ্ছে আমাদের এই সিস্টেমটা পরিচালিত হবে। আর এই ওয়ার্কশপটার পিছনে অনেক সময় চলে যাবে, এবং এই ওয়ার্কশপটা হবে টোটাল 30 দিনের, মানে ভাগ ভাগ করে, যেহেতু প্রতি 10টা ক্লাসের পরপর হবে। তো এইখানেই হচ্ছে যে আপনি ইফেক্টিভভাবে ডেভেলপমেন্ট করতে পারবেন যদি ওয়ার্কশপটাকে প্রপারলি সিরিয়াসলি নেন। মানে এইটার ইফেক্টিভ জায়গা, এই কোর্সের ইফেক্টিভ জায়গা হচ্ছে এটা। না হলে দেখা যাচ্ছে অনেকে ভালো কাজ পারে, ধরেন যে বলে আমি সব কাজ পারি, কিন্তু একটা কাজ দিলে তখন আর দেখা যাচ্ছে কাজটা সঠিকভাবে ডেভেলপ করে দিতে পারে না, এবং কাজে প্রচুর ভুল। তখন ক্লায়েন্ট তো আপনাকে ভুল সংশোধন করে দিবে না, ক্লায়েন্ট বলবে আমি টাকা দিচ্ছি, ডলার খরচ করছি, আমার কাজ দরকার, আমি তো এত সময় আপনার পিছন দিব না যে এটা এমন হবে। একবার দুইবার বলবে, 10বার 20বার তো সে বলার সময় থাকবে না, তখন আপনাকে নেগেটিভ রিভিউ দিয়ে চলে যাবে। সেই জন্য আমরা এইখান থেকে এই জিনিসগুলো ডেভেলপ করে আগাচ্ছি। যখন এই একটা স্টুডেন্ট 3টা ওয়ার্কশপ কমপ্লিট করবে, তখন তার যে ভুল ত্রুটিগুলো ছিল, যে ভুল ত্রুটিগুলো দিয়ে সে ডেভেলপ করে উঠেছে, সেগুলো কিন্তু আর নেক্সট টাইমে আর ভুলগুলো হবে না। মানে এই ভুলগুলো নেক্সট টাইমে আর হবে না। তখন কিন্তু ক্লায়েন্টের প্রজেক্ট করার ক্ষেত্রেও এই ভুলগুলো তার হবে না। ভুল হবে, বাট তখন ভুলটা কমে আসবে, অনেক কমে আসবে। যেমন আমাদেরও তো ভুল হয়, একটা কাজ দিলাম ক্লায়েন্টকে, কিন্তু ক্লায়েন্ট সেটাতে হয়তো বা সন্তুষ্ট হলো না, বললো যে এটা এমন না এমন, বাট সেটা সিলি, মানে সামান্য প্রবলেম হয়, সামান্য এডিসি হতে পারে। কিন্তু যখন দেখবে একটা কাজ একটু কিছুই হয় নাই, তখন তো সেটা ক্লায়েন্ট কোনোভাবে অ্যাকসেপ্টেড করবে না, মেনে নেবে না। সেটা আপনার প্রথম কাজের ধরন দেখি সে বুঝে ফেলবে যে আপনি কেমন কাজ করতে পারেন। এই জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে এই জায়গাটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। ওকে, আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। এবার আমি আরেকটু আলোচনা করি। আর কারো কোনো প্রশ্ন আছে? নতুন করে জুমে যুক্ত হয়েছেন সবাই, আর গুগল মিটে যারা আছেন
তাদের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? গুগল মিটে যারা ছিলেন তারা তো কোনো রেসপন্স করেন নাই। ওকে, আচ্ছা, ওকে, আমরা নেক্সট আলোচনা করি। এবার দেখেন যে কিছু কাজ দেখেন, যে একটা আমরা এখানে কয়েক ক্যাটাগরির লোগো ডিজাইন শিখব। তো প্রথমত ওইটাতে একটা বললাম, এগুলো হচ্ছে আইকনিক লোগো। আবার কিছু লোগো আছে একটু গ্রিড টাইপের। আচ্ছা, কার জন্য মাইকটা অন করা, দয়া করে যে মাইকটা অফ রাখেন, খুব খুশি হব। সাউন্ড আসতেছে। ওকে, আমি অফ করে দিয়েছি। তো দেখেন এখানে একটা ওয়েডিং ক্যাটাগরির বিজনেস, এর জন্য আমি একটা লোগো বানাবো। এটা নিয়ে আমি কনসেপ্ট অলরেডি রিসার্চ করেছি, আমি জাস্ট এখন সেই ডিজাইনটা করে আপনাদেরকে দেখাবো। আমি একটা লোগো ডিজাইনে কিন্তু কনসেপ্ট জেনারেট করাটা অনেক বেশি সময় লাগে, সেটা এআই দিয়ে বলেন, আপনার নিজস্ব মেথড, বা আমরা কিছু সিক্রেট পদ্ধতি দেখাবো, সেগুলো ফলো করে একটা কনসেপ্ট ডেভেলপ করতে হয়। মানে এই লোগো ডিজাইন বানাতে কিন্তু সময় লাগে না। যেমন এখন আমি একটা লোগো ডিজাইন বানিয়ে দেখাই দিব, বাট সেটা খুবই অল্প সময় বানিয়ে ফেলতে পারবো। সো এটা হচ্ছে ব্র্যান্ড নেম ভেলভেট বোজ। এখন এটা নিয়ে এটা একটা ওয়েডিং বিজনেসের জন্য একটা লোগো। এই কোর্সে কি কি শেখা হবে, আচ্ছা কি কি শেখানো হবে একটু দেখাই দিচ্ছি। তারপর এখানে আমাদের 3টা সেকশন থাকবে মূলত। ডিজাইন স্কিল সেকশনের ভিতরে এই বিষয়গুলো, এইগুলো কভার করতে গিয়ে আমাদের এর ভিতরে অনেক কিছু চলে আসবে। যেমন বাংলা লোগো, এখানে বাংলা লোগোর আবার 3D মেথড আছে, সেটা চলে আসবে। এখানে এইসব ডিজাইন করতে গেলে আমাদের ফন্ট অসাম এগুলো চলে আসবে। এখানে অনেক ধরনের লাইটিং টেকনিক, যে ব্যানার ডিজাইনের ভিতরে অনেকগুলো ব্যানার ডিজাইনে চলে আসবে। ফেসবুকের ব্যানার, ইউটিউবের ব্যানার, থাম্বনেল, এগুলো সব চলে আসবে। এগুলো হচ্ছে মূল কোর বিষয়। এক একটা ক্যাটাগরি ধরে ধরে ক্লিয়ার করা হবে। তারপর হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য পোর্টফোলিও ডেভেলপমেন্ট কীভাবে করবেন এবং কীভাবে রিমোট জব পেতে পারেন সেই প্রসেস। আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু রিমোট জব করে, অর্থাৎ ঘরে বসে আমেরিকান ক্লায়েন্টের কাজ করে মান্থলি একটা স্যালারি করে কিন্তু কাজ করা যাবে। তারপর হচ্ছে ইনকাম সেকশনের জন্য ক্লায়েন্ট কমিউনিকেশন কীভাবে করা যাবে, কীভাবে ফাইবার মার্কেট প্লেসে কাজ করা যাবে, A to Z, অ্যাকাউন্ট থেকে খোলা থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত A to Z। তারপর হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে কন্টেস্টে পার্টিসিপেট করবেন, কন্টেস্টে জয়েন করবেন, কন্টেস্ট উইনিং স্ট্র্যাটেজি কী থাকবে সেগুলো, এবং আউট অফ মার্কেট প্লেস থেকে মার্কেটিং করে কীভাবে ক্লায়েন্ট নিয়ে আসা যায় সেগুলো থাকবে। অর্থাৎ এগুলো হচ্ছে কোর বিষয়, এবং এগুলো ডিটেলস করতে গেলে দেখা যাবে যে অনেক কিছু সামনে চলে আসবে, বাট কোর বিষয়গুলোকে এখানে লিস্ট করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যেটা বলছিলাম যে এইটা ক্ষেত্রে আমি একটা লাক্সারি ফন্ট আছে সেটা ইউজ করব। এই যে কাস্টম ফন্ট, এগুলো কিন্তু ওর ভিতরে চলে আসবে। অর্থাৎ অনেক খুঁটিনাটি জিনিস থাকবে যেগুলো ওই লিস্টের বাইরে চলে আসবে, যেগুলো সাইড পার্ট হিসেবে কাজ করবে। তো দেখেন এখানে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। যেমন আগের ফন্টটা কেমন ছিল একটু খেয়াল করে দেখেন, আগের ফন্টটা কেমন ছিল, আর যখনই আমি ফন্টটাকে একটা নতুন নাম দিলাম তখন কিন্তু এটার লুকটাই অন্যরকম হয়ে গেল। এই ফন্টের নামই লাক্সারি। তো এরকম অনেক অসংখ্য কিছু ফন্ট আছে যেগুলো প্রফেশনাল মানের ফন্ট, অর্থাৎ ফন্ট সিলেকশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। ডিজাইন প্রিন্সিপাল এর ভিতরে ফন্ট সিলেকশনটা চলে আসবে আমাদের, তখন এইগুলো ডিটেলস আলোচনা করব। তো এবার যেটা বলছিলাম যে এই নামে আমাদের যে লোগোটা হবে সেটা আমি একটু গ্রিড টেকনিকে বানাবো। আমি এদিক থেকে রেক্টেঙ্গেল, আমি কিন্তু আগেই বলছি যে আমি অলরেডি এটা নিয়ে রিসার্চ করেছি এবং শুধু এখন আমি ইমপ্লিমেন্টেশন করব। তো সেটা হচ্ছে এখানে এটা নিলাম এবং এটাকে ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা বাড়িয়ে দিলাম। স্ট্রোক কালার আমি আপাতত ব্ল্যাক দেই, স্ট্রোকের ভ্যালু একটু কমিয়ে দিচ্ছি, এটাকে একটু হালকা এরকম করে দিলাম এবং এবারকে রাউন্ড করে দেবো, এটাকে একটু লম্বা করে রাউন্ড করে দেবো। এই যে রাউন্ড করে দিলাম। এবার এইটাকে আমি অল্টার প্রেস করে আরেকটা কপি করব। অল্টার প্রেস করলে যে কোনো জিনিস ডুপ্লিকেট করতে পারবেন।
ডুপ্লিকেট করলাম এবং কন্ট্রোল ওয়াই দিলে এটাকে সঠিকভাবে ডুপ্লিকেট হয়েছে কিনা সেটা দেখা যাবে। যেমন এটা কিন্তু একটু ফাঁকা আছে, দেখেন এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। আমি যদি কন্ট্রোল ওয়াই দিই, দেখেন দেখা যাচ্ছে না কিন্তু। বাট যখন আমি এটাকে একদম একুরেটভাবে দেখতে চাই শুধু আউটলাইন দিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে, তখন কিন্তু এটার মধ্যে একটা গ্যাপ আছে দেখতে পাচ্ছি। গ্যাপ থাকলে কিন্তু হবে না, তখন আমি গ্যাপটাকে পারফেক্ট করবো। এই যে এখনও কিন্তু হয় না, আবার জুম করলাম, এবার দেখেন পারফেক্ট হয়েছে। এবার লাইনে লাইনে কিন্তু মিলে গেছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাকে আসি। এবার এইটাকে অল্টার প্রেস করে আরেকটা কপি করব। হ্যাঁ, 2 সেট নিলাম। এবার এইগুলোকে গ্রুপ করব। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, গ্রুপ করে ফেললাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, দুইটাকে একসাথে করতে হবে, তবে একটাকে রিফ্লেক্ট করে দিব। মানে একটাকে সিলেক্ট করে এই কর্নার ধরে এটাকে শিফট চেপে এরকম করে রোটেট করে দেব। রোটেট করে নিয়ে এবার আমি এটাকে এইখানে রাখবো, সিলেক্ট করব। এবার অ্যালাইনমেন্ট থেকে আমরা মিডল অ্যালাইনমেন্টগুলো সিলেক্ট করে মিডল করে দেব। মিডল হয়ে গেল। এবার দেখেন এটাকে একটা, যেহেতু এখানে একটা ওয়েডিং টাইপের মানে হার্ট শেপ লাগবে, মানে লাভ, এই জিনিসটা নিয়ে আসতে হবে। অল্টার প্রেস করে এটাকে একটা ব্যাকআপ রাখি। এটাকে আমি একটা ব্যাকআপ রাখি। এবার এটাকে আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব। তখন এর লুকটা কিন্তু অন্যরকম হয়ে গেল। এবার সিলেক্ট করে শেপ বিল্ডার যাব। এই দেখেন ভিতরে হার্ট শেপগুলো কিন্তু আমরা পাচ্ছি। এবার চাইলে আমরা কোনো কালার করতে পারবো। এখন মাঝখানে ফাঁকা ফাঁকা লাগতেছে, সেই জিনিসটাও চাইলে কিছু করতে পারি। সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল বক্স দিয়ে এবার একটা রেক্টেঙ্গেল বক্স যেটাকেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেব। এবং এই গ্যাপগুলো আমি আবার কেটে দেব। এই যে প্রতিটা গ্যাপে গ্যাপে কেটে দেব। তো এটার জন্য আমাদেরকে এখানে বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তার আগে এটাকে আবার একটা কপি করে রাখি। সবসময় আমি এটা করি যে একটা পার্ট কপি করে রাখি, যাতে করে কোনো পরিবর্তন যদি আবার করতে হয় আগেরটাকে আমি রিইউজ করতে পারি। এখানে বেশি নষ্ট হয়ে গেল, যেটা আমি কাঙ্ক্ষিত ফলটা পেলাম না, তখন আমি আগেরটাকে রিইউজ করি। তো দেখেন এইখানে যেটা আমি করব, এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে স্ট্রোকটাকে ভেঙে ফেলবো। এগুলো অনেকে যারা গ্রাফিক ডিজাইন সেক্টর কিছু জানেন তারা এগুলো বুঝবেন না, কিন্তু আমি জাস্ট কাজের প্রসিডিউর দেখাচ্ছি। এগুলো কিন্তু ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ বেসিক থেকে দেখানো হবে। তো এখানে আমি এইগুলোর ক্ষেত্রে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভেঙে দিব। ওকে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এইগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ মানে একটা অফসেট পাথ বাড়াবো। মানে এগুলো বুঝবেন না, এখন আমি আবার বলছি বুঝবেন না, যারা এই লাইনে কাজ করেছেন তারা বুঝবেন, আদারওয়াইজ বুঝবেন না। বাট একটা আউটপুটটা বের করছি আমি, দেখেন। এবার এইখানে গ্যাপ তৈরি করবো, যে এই যে এখানে প্রত্যেকটা রেক্টেঙ্গেল বক্স থেকে একটা গ্যাপ তৈরি করব, তখন জিনিসটা আরো সুন্দর লাগবে। কন্ট্রোল জেড, আপনাদের কি খুব কঠিন লাগতেছে ডিজাইন, নাকি ইন্টারেস্ট পাচ্ছেন? মানে প্রথমত যে কোনো কাজে ডেভেলপ করার বা সফলতার মূল বিষয় হচ্ছে সেই কাজটা ইন্টারেস্টিং লাগে কিনা, মানে পছন্দ লাগে কিনা। সেটা যে বোরিং লাগে, মানে খুব জোর করে করতে হয়, তাহলে সেই কাজে আসলে
ডেভেলপমেন্ট করা যায় না। যেমন আমার এক্সাম্পলটা বললে, আমি কিন্তু ওয়েব ডিজাইন শেখা শুরু করেছিলাম 2013 সালে। সো তখন ওয়েব ডিজাইন শিখতে গিয়ে আমি যেহেতু এই বিষয়ে পড়াশোনা করছিলাম গ্রাফিক্স মাল্টিমিডিয়া নিয়ে, তখন এই টাইপের কিছু ক্লাস আমি দেখতে পাই। তখন আসলে এই টেকনিকে, এখন যে টেকনিকে বানাচ্ছে এই টেকনিকে ফুল বানানো দেখেছিলাম, আমাদের স্যার ফুল বানানো শিখাইছিল ইউনিভার্সিটিতে। তখন সেটা দেখে আমার খুব ইন্টারেস্ট লাগছে। তো এটা নিয়ে তখন আমি প্রতিদিন এমনিতে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিতাম, যে নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করতাম। তো তখন থেকে এটার প্রতি আয়ত্ত বা এটার প্রতি ডেভেলপমেন্ট শুরু হয়। তখন ওয়েব ডিজাইন সেক্টরটা পুরো বাদ দিয়ে আমি এই সেক্টরে কাজ করেছি। তো দেখেন এই যে এবার কিন্তু এই যে মাঝখানে গ্যাপগুলো তৈরি হওয়াতে কিন্তু সুন্দর লাগতেছে, নাহলে কিন্তু শুধু রেক্ট্যাঙ্গেল বক্সটা ছাড়া এটা একদম খালি খালি লাগতো। মাথায় তো আসেন, মাথায় আসবে তো কাজ করতে গেলে আসবে মাথায়, তখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন। এই জন্যই তো আপনি প্রপার ওয়েতে শিখবেন। তখন কিভাবে মাথায় আনা যায়, আপনার ধরন দেখে বা আপনার প্র্যাকটিসের ধরন দেখে আপনার কোথায় ভুল হচ্ছে, আপনার ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, প্রোগ্রেস দেখে না আপনাকে সাজেশন করা যাবে যে আপনি এইভাবে কাজ করেন। মিডল ইস্টে তো কি গ্রাফিক ডিজাইনের জব নেই, প্রচুর মিডল ইস্টে প্রচুর গ্রাফিক ডিজাইনের জব আছে। তবে এখান থেকে আপনি জব সিলেক্ট করে যেতে পারবেন না, ওখানে যাওয়ার পর আপনি জবের অনেক অপরচুনিটি পাবেন যদি মানে পোর্টফোলিও দেখাতে পারেন। ওখানে প্রচুর চাহিদা গ্রাফিক ডিজাইনের, মিনিমাম বেতন শুরু হয় 50 থেকে। তো দেখেন এই যে একটা কনসেপ্ট ডেভেলপ করলাম অল্প সময়ে। প্রিন্ট মিডিয়া না, প্রিন্ট মিডিয়ার চেয়ে বেশি বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি থাকে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি, তারপর ক্রিয়েটিভ এজেন্সি থাকে। মানে প্রিন্ট মিডিয়া ছাড়াই মানে জাস্ট ক্রিয়েটিভ কাজেরই অনেক ডিমান্ড আছে। তো এখানে দেখেন তো এইখান থেকে দেখেন এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারলাম। এবার বুঝতে পারছেন এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই টপিক্সটা নিয়ে, যে টপিক্সটা আলোচনা করলাম সেটা নিয়ে। খুব ভালো একটা ডিজাইন, মকআপ করলে আরও ফুটবে। হ্যাঁ, মকআপ করলে তো অবশ্যই ফুটবে। এই দেখেন মকআপ জিনিসটা আবার কি, দেখেন মকআপটা দেখাই। এই মকআপ করতে হবে ফটোশপে। আমি ফটোশপটা ওপেন করলাম। আমাদের কিছু প্রিমিয়াম মকআপ আছে যেগুলো আমাদের স্টুডেন্টদেরকে আমরা দিব। আমি বের করছি। দেখেন এখানে অসংখ্য মকআপ আছে, যেমন আমি লোগো ব্র্যান্ডিংয়ের বা শুধু লোগো ডিজাইনের কিছু মকআপ। যেমন এই মকআপটা আমি ওপেন করি। লোগো ডিজাইন ক্লাস কেমন থাকবে, লোগো ডিজাইন ক্লাস কেমন থাকবে বলতে অফিসিয়ালি তো ধরেন যে কয়েকটা ক্লাস থাকবে, মানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, অফিসিয়ালি জাস্ট কয়েকটা ক্লাস থাকবে। এই ক্লাস দেখার পর যাদের কনসেপ্ট ডেভেলপমেন্ট হবে না, ধরেন যে আপনারা 25 জন স্টুডেন্ট, যাদের ডেভেলপমেন্ট হবে না তাদের নিয়ে আলাদা করে 1-to-1 কনসালটেন্সি হবে, 1-to-1 সলিউশন হবে, 1-to-1 লাইভ ক্লাস দিব বা ভিডিও দিব। তখন 1-to-1 ভাবে আপনাকে সলিউশন করবে যে কীভাবে আপনি লোগো ডিজাইনটা ডেভেলপ করতে পারেন। যতক্ষণ না পর্যন্ত ডেভেলপ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার যত রকমের ক্লাস সাপোর্ট লাগবে সবই আলাদা করে পাবেন। মানে অফিসিয়ালি ক্লাস তো 30টা, যার এর ভিতরে তো আমরা সবগুলো বিষয় কভার করব। কিন্তু যেহেতু এটা প্রিমিয়াম কোর্স, আলাদা করে আপনাদের সাপোর্ট সিস্টেম আছে। তো যার কারণে ওই সাপোর্ট সিস্টেমে আপনার শুধু লোগো ডিজাইন না, আপনার ব্যানার ডিজাইন বা অন্য যে কোনো সেক্টরে আপনার ডেভেলপমেন্টের জন্য আলাদা করে যত রকমের গাইডেন্স দরকার হবে, যত রকমের সাপোর্ট গাইডলাইন, সাপোর্ট ক্লাস যা প্রয়োজন হবে সেগুলো আলাদা করে 1-to-1 পাওয়া যাবে।
আর এটার জন্যই এই কোর্সটা প্রিমিয়াম আমরা বলছি, কারণ প্রিমিয়াম ওই সাপোর্টগুলো কিন্তু সব কোর্সে দেওয়া সম্ভব হয় না। এটা আমরা এখানে সেভ করলাম, এবার আমি এখানে দেই, দেখেন এটা একটা মকআপ হয়ে পরিণত হয়ে গেল। আর একটু যদি বড় করে দিই কন্ট্রোল টি দিয়ে, এখন এই যে এই ধরনের কাস্টম কাজগুলো আপনি এআই দিয়ে করতে পারবেন না। স্যার স্টক মার্কেটের কাজ দেখানো হবে, অ্যাডোব স্টক, শাটার স্টক, হ্যাঁ দেখানো হবে। এই দেখেন এটা একটু বেড়ে গেছে বেশি, আমরা একটু ছোট করে দিই। স্টক মার্কেট, ব্যাকটেরিওলজি, শাটার স্টক এবং অ্যাডোব স্টক, এইগুলোতে সবগুলোতে আমার অ্যাকাউন্ট আছে, সবগুলোতে আমার কাজ আপলোড করা আছে। তো এই জিনিসগুলো আমার জানা আছে কোন টেকনিকে কাজ করে, তবে এগুলোতেও ভালো কাজ করে। আমি জাস্ট কয়েকটা ফাইল দিয়েছি অ্যাডোব স্টকে, আমি আপনাদেরকে দেখাই। এই অ্যাডোব স্টকে জাস্ট কয়েকটা ফাইল দিয়েছি, দেখেন এখানে। মূল কথা হচ্ছে এগুলোতে সময় দিতে হয়, দেখেন $4 চলে আসছে, জাস্ট কয়েকটা ফাইল আমি দিয়েছিলাম। তার ভিতরে যে এইটা 2বার ডাউনলোড হয়েছে, এটাতে $2 দিচ্ছে, এটাতে $1 দিচ্ছে। যেটা আমার পোর্টফোলিওর ভিতরে আবার আছে, বিহেন্সে গেলে আমার বিহেন্স থেকে আবার পোর্টফোলিওর ভিতরে যে এখান থেকে এই অ্যাডোব স্টক অপশনে অটোমেটিকলি এখানে যুক্ত হয়ে যায় বিহেন্সের পোর্টফোলিও। এই যে এখান থেকে এই ডিজাইনটা সেল হয়েছে, যেটা এই যে এটা, তারপরে এইটা, এগুলো ক্যাটালগ ডিজাইন। জাস্ট এই কয়টা ডিজাইন দেখেন, এই কয়েকটা ডিজাইনই ধরুন যে এখানে কিন্তু $4 চলে আসছে। এখানে জাস্ট আপনি যদি কয়েক হাজার ডিজাইন আপলোড করতে পারেন, তাহলে এখান থেকে প্রতি মাসে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট দেখবেন যে আসবে। তবে এগুলো হচ্ছে যে সাইড নিতে হবে, যে এখানে আপনার সময় আছে অন্যান্য কাজে, পরেও ডেইলি একটা দুইটা করে কাজে একটা বাজেট রাখলেন, টাইম রাখলেন, যে এই টাইমে শুধু আমি এখানে সময় দেব, তখন সেটা আপনি করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো এবার দেখেন এই যে এই কাজগুলোর মার্কেট ডিমান্ড কেমন, যেগুলো বললাম এতক্ষণ, সেগুলো মার্কেটের ডিমান্ড কেমন দেখেন। যেমন ফাইবার মার্কেট প্লেসে যদি আমরা দেখি, ফাইবার মার্কেট প্লেস দিয়েই মূলত আপনাদেরকে শুরু করা হবে। সো ফাইবার মার্কেট প্লেস $5 মার্কেট প্লেস, মানে $5 থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের এখানে কাজ হয়। তো এখানে দেখেন লোগো ডিজাইনে দেখেন, যেটা বলছিলাম যে শুরুতে রিয়েল এস্টেট লোগো দেখালাম, দেখেন রিয়েল এস্টেটের প্রচুর লোগো আছে এবং সেগুলো দেখেন কেমন রেটে কাজ হচ্ছে আমি দেখাচ্ছি। দেখেন যেমন এই একটা ক্যাটাগরি দেখেন, এগুলো গিগ বলা হয়, এরকম গিগ প্রেজেন্টেশন, এটা বললাম না ফাইবার মার্কেট প্লেসের ভিতরে এগুলো সব থাকবে। সো এই যে এখানে দেখেন একটা অর্ডার চলমান আছে, পার অর্ডারের জন্য $20 করে নিচ্ছে, মানে একটা লোগো বানিয়ে দেওয়ার জন্য $20 করে নিচ্ছে। এটা হচ্ছে বেসিক প্রাইস। আবার স্ট্যান্ডার্ডে গেলে $55। ফাইবার টেস্ট দিতে হয়, সে ব্যাপারে ফাইবার টেস্ট আমার দিতে হয় না এখন পর্যন্ত, এখন জানি নতুন অ্যাকাউন্টে কি করতে হয় জানি না, বাট আমাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো টেস্ট বা কিছু চায়নি। এবং এটা সাধারণত মনে হয় কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে আই থিঙ্ক এই ক্যাটাগরি না, এবং আপনি আবার চাইলে টেস্ট দিতে পারবেন, মানে যেমন আমাদের এখানে টেস্ট একটা অপশন আছে আমার অ্যাকাউন্টে, কিন্তু আমাদের টেস্টের প্রয়োজন হচ্ছে না। তো মানে সব কাজে, এইসব কাজে আপনার এইসব কাজ দেখে মানুষ আপনাকে অর্ডার দেবে। যে এইগুলো হচ্ছে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এগুলো গিগ বলা হয়। এই গিগের ধরন, গিগের যে 3টা প্যাকেজ কেমন দিচ্ছেন, গিগের ডেসক্রিপশনটা কেমন দিলেন, এগুলো কতটুকু রিলেভেন্ট, এগুলো কতটুকু ইফেক্টিভ ক্লায়েন্টের কাছে, বা ক্লায়েন্টের মনের মতো কতটুকু যাচ্ছে। মানে আমরা যেমন একটা দোকানে যাচ্ছি, দোকান থেকে চাল কিনবো, এখন দোকানদার তো অনেক রকম চাল দোকানের ডিসপ্লে করে রাখছে। তো আমার ডিমান্ড কি, আমার ডিমান্ডের অনুযায়ী দোকানে কি সেটা পাচ্ছি কিনা, আমার ডিমান্ড আমার চাহিদা অনুযায়ী দাম দুটো আমার মিলে গেলে তো সেই দোকান থেকে আমরা নিব। তো তখন হচ্ছে যে এই জিনিসগুলো, এই ডিটেলসে যা আছে এবং এই প্যাকেজ এবং এই কোয়ালিটি,
এগুলো কি ক্লায়েন্টের সাথে যায় কিনা, যার সাথে মিলবে সেই কিন্তু আপনাকে অর্ডার করবে। এইগুলো কিন্তু রিসার্চের বিষয় আছে, গিগ রিসার্চ নিয়ে আলাদা করে আমাদের ক্লাস আছে, গিগ রিসার্চ। তো এখানে দেখেন আমি যদি বলি যে গ্রিড লোগো, এই যে একটু আগে যেরকম ক্যাটাগরি দেখালাম যে এই টাইপের লোগো গ্রিড লোগো বলা হয়, এখানে দেখেন এগুলো আছে। প্রতিটাতে কিন্তু দেখেন অনেকগুলো কাজ কমপ্লিট করা আছে। এখানে 3টা অর্ডার রানিং আছে, পার অর্ডারের জন্য $15। তারপর যদি ব্যানার ডিজাইন ক্যাটাগরি দেখেন, ব্যানার ডিজাইন সোশ্যাল মিডিয়া ব্যানার, এই যে একটু আগে যে ব্যানারগুলোর কথা বললাম দেখেন, এই ব্যানার এখানে 8টা অর্ডার। কেন বলছিলাম যে ব্যানার এবং লোগো ডিজাইনের চাহিদা বেশি, দেখেন ওনার এখন এই রানিং 8টা কাজ চলতেছে, 8টা কাজ প্রতিটার জন্য মিনিমাম রেট $25 করে, তার মানে $200 শুধু ব্যানার ডিজাইনের কাজ আছে। আর একটা ব্যানার ডিজাইন করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যেমন এই যে এই ব্যাকগ্রাউন্ডে দেখেন, এটার ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা হালকা একটা ডিজাইন আছে না, এগুলো, আর এটা একটা ছবি, আর এটা ওনার ছবি, আর এখানে কিছু তথ্য। তো এইটা কিন্তু খুব সহজে অল্প সময়ে কিন্তু আপনি, আমি জাস্ট একটা আইডিয়া দেখাচ্ছি, অল্প সময়ে 2300 851 315 একটা সাইজে আমি একটা ব্যানার পেজ নিলাম। এবার দেখেন এখানে আমি যদি এরকম একটা পেন টুল দিয়ে শেপ নিলাম, যেটাকে হালকা একটু অল্টার পেজ করে আরেকটা নিয়ে আমি সেটাকে একটু কালার করলাম। এবার দুটাকে সিলেক্ট করে এখানে দেখেন ব্লেন্ড টুল, স্পেসিফিক স্টেপস, এখানে আমি 80টা স্টেপ দিব, এখানে ক্লিক, এখানে ক্লিক। এবার দেখেন এদিক থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে একটু মডিফাই করে যখন এখানে আপনার ছবি থাকবে, ওরকম টাইপের ব্যাকগ্রাউন্ড থাকবে, এটার অপাসিটি কমাই দিতে হবে, তখন ব্যাকগ্রাউন্ড সাথে মিলে যাবে। এবং এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আবার যদি গ্রেডিয়েন্ট আমরা টেকনিক অ্যাপ্লাই করি, এবং এখানে যদি আমরা ছবি রাখি, ধরেন যে ছবির জন্য একটা বৃত্ত স্পেস রাখলাম যে এখানে ছবি বসবে, তারপর এখানে অন্যান্য তথ্য রাখতে পারেন। এই লেখাটা যেন আরো ভালো দেখা যায় এই জন্য আমরা স্ট্রোক দিতে পারি, ড্রপ শেড দিতে পারি। এটার অপাসিটি আরো কমাইতে পারি। এই ধরনের অনেক কাজই করা যাবে, যখন আপনি কাজ করবেন সময়ের সাথে অনেক কিছু চলে আসবে সামনে।
তো জাস্ট আইডিয়া দিলাম যে ব্যানার ডিজাইনও কিন্তু খুব অল্প সময় বানানো যাবে এবং বিভিন্ন রকমের ইফেক্ট দিয়ে, যেমন এটার ভিতরে আমি একটা লাইটিং ইফেক্ট তৈরি করতে পারি চাইলে। এটাকে রেডিয়াল করে দিলেই কিন্তু দেখেন মাঝখানে একটা লাইট গ্লো দিবে, এবং ডান পাশে যদি আমি অন্য কোনো একটা কালার, এই লাইটিংটা আমি শুধু মাঝখানে লাইট 5 বারের টেক্সট দিতে হয়, এটা তো বললেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এটা মোটামুটি একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। আগামীকাল ভর্তি হব, শাহিন আক্তার জাস্ট ফার্স্ট অ্যাডমিশন হব, আজই ফার্স্ট অ্যাডমিশন হবে না, সবাই একটা করে ল্যাপটপ না তো আপনি কথা বুঝতে পারেন। আচ্ছা, কিভাবে ল্যাপটপের ইয়েটা হবে সেটা বলে দিচ্ছি। ল্যাপটপ হবে মানে যে কোনো একজন, অর্থাৎ আমরা লটারি করব। যেমন হচ্ছে যে এইখানে আমি দেখাই, স্পাইন ওয়েবসাইট, স্পিনিং ওয়েবসাইট, এই যে এখানে বেশ কিছু এই ওয়েবসাইট আছে দেখেন। ধরেন যে এখানে আপনাদের নাম থাকবে, হ্যাঁ, এখানে সবগুলো স্টুডেন্টের নাম থাকবে। আচ্ছা, আমি এটা কিছু নাম বানাইনি, ধরেন চ্যাট জিপিটিকে দিয়ে আমি বললাম যে প্লিজ প্রোভাইড মি বাংলাদেশি স্টুডেন্টের 10টা নাম চাইলাম আর কি, জাস্ট আমি বোঝানোর জন্য যে কি প্রসেসে হবে। জি বলছি, এটা পরে আমি বলতেছি। অর্থাৎ এই সিস্টেমে হবে, মানে কোনো রকমের কোনো সিস্টেম নেই, যেখানে সব প্র্যাকটিক্যাল হবে, সবার নাম থাকবে যারা অ্যাডমিশন কিন্তু স্টুডেন্ট। এই যে এখানে তারপর নামগুলো বসবে, বসার পর এখান থেকে এই বাটনে চাপ দেওয়ার পর ঘুরবে, ঘোরার পর যার নামটা আসবে সে হবে উইনার। সেখানে কোনো অপশন নেই, এভাবে এখানে কোনো অপশন নাই যে কোনো কারচুপি বা ইচ্ছা করে তাকে দেবো, এরকম কোনো অপশন নাই। যাই হোক, ভর্তির ব্যাপারে হচ্ছে কথা বলার জন্য আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। যেটা এই লিঙ্কটা পেস্ট করলে হবে wa.me/+88। আমি এটা লেখা দিচ্ছি, এটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। সো যারা ভর্তি হতে যাচ্ছেন, মানে একটা স্পেশাল ডিসকাউন্টে, কারণ আমাদের ক্লাস শনি সোমবার, তার মানে সোমবারে নেক্সট ক্লাস। সো আগামীকাল সময়টাই আছে শুধু। তো ভর্তি যারা হতে চান তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি নাম্বারটা ওখানে দিয়েছি। এবার আমি যারা হতে চান লিখে রাখেন, কারণ নাম্বারটা যখন লাইভ কেটে দেবো নাম্বার চলে যাবে। আমি অ্যাডমিশন নিয়েছি, কিছু কাজও হোয়াটসঅ্যাপে দিয়েছি, আরও কিছু কাজ করেছি স্যার। আপনার ফ্রি ব্যানার ডিজাইন ক্লাসও দেওয়া ছিল, স্পিনিং সিস্টেম, হ্যাঁ না এখানে দেখা দিলাম যে মূল প্রসেসটা কিভাবে হবে আর কি। সো যারা ভর্তি হচ্ছেন এই নাম্বারগুলো সেভ করে রাখেন, নাম্বারে এই লাইভের পরেই যোগাযোগ করেন যদি যুক্ত হতে চান। যারা আগ্রহী ভর্তি হতে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সো কি থাকবে, আর কারো কোনো জানার আছে কি কি থাকবে কোর্সের ভিতর? ইতিমধ্যে আলোচনা করেছি, তারপর একটু শর্টলি ওভারভিউ দিচ্ছি। এই মূল ফাংশন বিষয়গুলো থাকবে এবং এগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশন ধরে ধরে ডেভেলপমেন্ট করা হবে। তারপরে ক্লাস হবে শনি সোম বুধবার রাত 10টায়। প্রতিটা ক্লাসে ভিডিও রেকর্ড থাকবে এবং সুবিধার ভিতরে যে বিষয়গুলো আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতি 10টা ক্লাসে পরপর ওয়ার্কশপ হবে 10 দিনের করে, এবং সফটওয়্যার ইনস্টলেশন গাইডলাইন, ক্লায়েন্ট প্রজেক্ট পেলে সেই ধরনের হেল্প পাবেন। তারপর হচ্ছে যে
কোথাও প্র্যাকটিস করতে আটকে গেলে সেই হেল্প পাবেন, আলাদা করে সাপোর্ট নিতে পারবেন। অন্যদের চেয়ে পিছিয়ে পড়লে আলাদা করে সাপোর্ট নিতে পারবেন। আর কোর্সের মেয়াদ 3 মাসের মতো। আসলে লং টাইমে এটা লং টাইমের কোর্স মোটামুটি বর্তমান সময় সাপেক্ষে, কারণ অনেক কিছু এআই তো ধরেন যে অনেক অল্প সময়ে অনেক কিছু করা যায়, কিন্তু যখন আপনি একটা প্রপার স্কিল ডেভেলপমেন্ট করতে চাইবেন তখন সেইটাতে আপনাকে সময় দিতেই হবে। কারণ এখন এআই এর যুগে সবাই প্রপার স্কিলটা নিতে পারছে না, সবাই এটা একটু করে ওটা একটু করে, এটা একটু শিখে ওটা একটু শিখে, তো দিন শেষে দেখা যাচ্ছে কোনো একটা কাজে সঠিকভাবে সে এক্সপার্ট হতে পারছে না, যার কারণে কিন্তু ঠিক কোনো একটা কাজে প্রপারলি কোনো জবে সুযোগ বা কোনো ফ্রিল্যান্সিং করার সুযোগ পাবে না। যেমন এআই ক্ষণিকের জন্য আপনি এই বিভিন্ন জিনিস দিচ্ছে, কিন্তু এআই ক্ষণে ক্ষণে আপডেট হয়ে যাচ্ছে। এআই আপনি জানলে আপনি সব কিছুর সাথে তাল মিলাতে পারবেন। সরাসরি ক্লাসে কোনো সিস্টেম নাই। আমরা বিগত 10 বছর ধরে শেখাচ্ছি, শাহিন আক্তার বলেছেন সরাসরি কোনো সিস্টেম নাই। এটা হোম স্টুডিও, মানে আমাদের কোনো প্র্যাকটিক্যাল অফিস নেই। আমরা বিগত 10 বছর ধরে শেখাচ্ছি। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দিই, এটাও চেক করতে পারেন আমাদের থেকে শিখে স্টুডেন্টরা কেমন ডেভেলপ হয়েছে। এই লিঙ্কটা ভিজিট করলে একটা ধারণা পেয়ে যাবেন। জি, সাপোর্ট পাবেন। এখন আমি তো ধরেন যে আমি তো বলবো ওকে সাপোর্ট পাবেন, আমি ভালো মানুষ, আমি নিজেকে তো সবাই ভালোই বলে, তাই না? বাট যারা আমাদের সম্পর্কে আরেকটু জানতে চান, আমি বলবো এই পোস্টের লিঙ্কটা থেকে কমেন্টগুলো একটু পড়ে আসবেন। এই গ্রুপটা, এই পোস্টটা 2020 সালের, আজ থেকে 5 বছর আগের। হ্যাঁ, দেখেন এই পোস্টটা 2020 সালের, এবং এই গ্রুপে 50,400 মেম্বার আছে। এই গ্রুপটা হচ্ছে আমাদের গ্রুপ। এই গ্রুপটার নামই গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস, আর আমাদের প্রতিষ্ঠান এটাই। এবং এটা হচ্ছে নিবন্ধন করা একটা প্রতিষ্ঠান, মানে এমন না যে, মানে এই নামটা গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস এই জন্য যে আমরা গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করছি, কিন্তু আমরা অন্যান্য বিষয়গুলো এখানে শিখাচ্ছি। বাট আমাদের প্রতিষ্ঠানের নামটাই হয়ে গেছে যে গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস। এটা একটা নিবন্ধন, এই যে দেখেন এটাতে দেওয়া আছে, এই যে আমাদের লোগো, এই যে স্বত্বাধিকার আনিসুর রহমান। তো এখানে দেখেন যে বিষয়টা বলছিলাম যে আমাদের শুরু করেছে এটা, কিন্তু আমরা কিন্তু অন্যান্য অনেক ধরনের কোর্সও আমরা করিয়েছি, কিন্তু এখন শুধুমাত্র আমার কোর্সটাই চলমান, অন্যান্য কোর্সগুলো অফ আছে। আর কিছু ক্লাস আমাদের কিছু কোর্স রেকর্ডেড ভার্সনে আছে। এটা আমাদের ওয়েবসাইট, যেখানে আমাদের কোর্সগুলো রেকর্ডেড ভার্সনে আছে। এআই নিয়ে এটা প্রফেশনাল কোর্স আছে, তারপর ভিডিও এডিটিংটা ফ্রি শর্ট কোর্স আছে, তারপরে হচ্ছে এইটাই হচ্ছে প্রিমিয়াম কোর্স, যেটা ফি 5,000 টাকা ওয়েবসাইটে। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনটা ফ্রি কোর্স। যারা হচ্ছে চাচ্ছেন যে না গ্রাফিক ডিজাইনটা আগে একটু জানি, তারা চাইলে ফ্রি কোর্সটি করতে পারেন। এখানে একটা ফ্রি কোর্স আছে গ্রাফিক ডিজাইনের। তবে ফ্রি কোর্স আর অ্যাডভান্স কোর্সের ভিতরে অনেক পার্থক্য অবশ্যই আছে। যে কোনো জিনিস যেটা আপনি টাকা দিয়ে শিখবেন সেটার ভিতরে আলাদা কিছু থাকবে, এবং আলাদা গুরুত্ব থাকবে। আপনি নিজে গুরুত্ব দেবেন, যে শিখাবে সেও গুরুত্ব দেবে। তারপর এখানে স্পেশালি শুধু ব্যানার ডিজাইনের একটা কোর্স আছে, লোগো ডিজাইনের একটা কোর্স আছে, লোগো অ্যানিমেশন নিয়ে কোর্স আছে, টাইপোগ্রাফি নিয়ে আছে, টি শার্ট ডিজাইন আছে, কম্পিউটার বেসিক আছে, ইউটিউব নিয়ে আছে। আমার নাম স্পিন আসবে না 28 তারিখের জন্য 27 জন গিফট পেয়েছে কয়েকদিন আগে, আমি 28 ছিলাম তাই। জি আচ্ছা, স্কিল, হ্যাঁ মূলত মানে এটা তো একটা উপহার, যে পাবে যার ভাগ্য ভালো সেই পাবে মূলত। যেমন আমার লাক ভালো থাকে না, আমি যে বিভিন্ন লটারি পাবো, যেমন অনেক জায়গায় যে বাইক দিচ্ছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, কিন্তু আমি কোনো জায়গায় কিছু পাই না। তো এটা হচ্ছে লাক, সবার লটারি লাক থাকে না। তো মূলত এই কোর্সের ভ্যালুই কিন্তু এটা, এমন না যে এটা ল্যাপটপের জন্য এই ভ্যালুটা কোর্সের ফি বেশি, বরঞ্চ আমরা আবার ডিসকাউন্ট দিচ্ছি, অন্যান্য সময় এত ডিসকাউন্টও থাকে না। আচ্ছা, মানুষ তো ঠকা, এটাই বললাম যে শেখ ইমরান, আপনি যে প্রশ্নটা বললেন না, এখন আমি তো নিজেকে ভালো বলবো, আমার কথা বুঝতে পারছেন? আপনি আমাকে জিজ্ঞেস করলে, বা আমি যদি আপনাকেও জিজ্ঞেস করি আপনি কেমন মানুষ, আপনি কিন্তু আপনাকে ভালোই বলবেন, কিন্তু আরও 8-10 জন মানুষ আপনাকে কি বলে সেটাই কিন্তু আপনি, সেটাই আমি। তো এই জন্য বললাম যে আমাদের যে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি দিচ্ছি, এই লিঙ্কটা ভিজিট করলে এতগুলো মানুষের কমেন্ট তো ধরেন যে ফেক না। আমাদের কোর্স ফি 6,000 টাকা, তবে ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। সেই ডিসকাউন্টটা আমরা এখানে ডিসক্লোজ করছি না। স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, যাদের দরকার, যারা করতে চান তারাই শুধু আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ আমরা চাই না যে সবাই নক করুন, কারণ এতজন সিটও নাই, এতজনকে আমরা সুযোগও দিতে পারবো না। বা যারা শিখার আগ্রহ আছে, ল্যাপটপ কম্পিউটার আছে, তারা চাইলে যোগাযোগ করতে পারেন।
এবং এই লিঙ্কটা দেখতে পারেন, যারা আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আমাদের গ্রুপে ঘুরে আসতে পারেন। এই যে লিঙ্কটা আমি দিলাম। তো ঠিক আছে, ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যারা ভর্তি হবে তাদের সাথে দেখা হচ্ছে সোমবার। সো ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।